সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম যেটাই বলো না কেন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন যে তোমাদের ভিডিও আমরা জানি যে অপেক্ষা তোমরা অনেকেই করছো। তো গণিত বিষয়টি নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন আসছিল যে দাদা গণিত বিষয়টির প্রশ্নপত্র কবে আসবে। তো চলো আজকে তোমাদের সেই সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অপেক্ষার অবসান ঘটলো, আজকে শেষ হয়ে যাবে তোমাদের সপ্তম শ্রেণী। এরপরে আমরা অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু ধরবো। তো দেখো, আহ 1 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অঙ্ক বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো যে 121-এর রুট মাইনাস 81 রুট সমান কত। তো 121 কার বর্গমূল আমরা জানি 11, আর 81 কার হচ্ছে 9। তো এটা যদি আমরা মাইনাস করে দিই কত দাঁড়াচ্ছে 2। তো অ্যান্সার তোমাদের পেয়ে গেলে 2 অ্যান্সার হবে। এরপরে চলে যাবো, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, আমরা এটা দেখব। এরপরে দেখো সি এরটা বলেছে 2.0996 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যেটা কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। সুষম চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত। তারপরে দেখো এখানে একটি দিয়েছে এক্স ওয়াই জেড, এর মান কত দিয়েছে বা তোমাকে বার করতে বলেছে। তারপর বলেছে দেখো যে একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত হবে। তো চলো আমরা একের দাগের আনসারগুলো আগে করে নেব। তো খাতা পেন তোমরা বের করে নাও। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন তোমরা অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, যদিও তোমরা অনেকে হয়তো বুঝতে পারোনি, তাহলে এভাবে বুঝে নাও। তারপরে 2 এর অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সঙ্গে 2ab যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ 2.0996 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা 2.100। তারপর দেখো সুষম ষড়ভুজের যে প্রতিসম কোণ সেটা কত, সেটা তোমাদেরকে আমি পরে বলে দেবো। একটি পঞ্চভুজের যেগুলো রয়েছে এগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে এক এক করে জানিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছ যে ই এরটা কি বলেছে, ইএফ জি জি যেটা রয়েছে, ইএফ এফ এরটা, তো এক্স ওয়াই জেড যেটা রয়েছে অঙ্কটার আনসার হবে জেড, ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। তো বন্ধুরা, এরপরে 2 এর দাগের প্রশ্নে চলে যাবো। দেখো আমি যেগুলো অ্যান্সার পাচ্ছি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2 8a প্লাস 16 হলে বি এর মান কত, আমরা দেখবো এটা। বি এরটা দেখো এভাবে কিন্তু রয়েছে, সি এরটা দেখতে পাচ্ছ। তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা চলো করে নেবো, স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে আমি যেগুলো পাচ্ছি অ্যান্সারগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। তো 2 এর দাগের 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে, অ্যান্সার কিন্তু 4 বেরিয়ে আসছে। হ্যাঁ, বি এর মান বার করতে বলেছে। এরপরে বি এরটা দেখে নাও, 2 এর দাগের বি, বি এর অ্যান্সারটাও তোমাদেরকে এখানে আমি দেখে দিচ্ছি। তো বি এর অ্যান্সারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এ মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা সি এরটা। তো সি এরটার অ্যান্সার কি হবে, সি এরটার অ্যান্সার কি হবে দেখতে পাচ্ছ এখানে, নটি যেটা রয়েছে দেখতে পাচ্ছ 10টার বাজতে 3টি, এই যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার এখানে 11 × 11 9 সেকেন্ড, ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব রম্বসের যে অঙ্কটা রয়েছে এফ এর, রম্বস এবং বর্গক্ষেত্র। তো এখানে দেখতে পাচ্ছ রম্বসের যে কোণগুলো রয়েছে সেটা নিয়ে এখানে ডিটেলস আমি তোমাদেরকে অ্যান্সারটা করে দিয়েছি, অ্যান্সারটা এভাবে করে নেবে। এরপর আমরা চলে যাব জি এর প্রশ্নের উত্তরটা, আধুলি যে পয়সার অঙ্কটি রয়েছে। তো দেখতে পাচ্ছ একটি আধুলি সমান 50 পয়সা, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা, অনুপাতের গড় 50 100 200, এভাবে তোমরা কাটাকাটি করে 1:2:4 করে নেবে, অ্যান্সারটা তোমাদের বেরিয়ে চলে আসবে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তো প্রায় অনেকগুলো অ্যান্সার তোমাদেরকে আমি এখান থেকে বলে দিলাম, এবং প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো। এরপর আমরা 3 এর দাগে দেখতে পাচ্ছ কোনগুলো ইম্পর্টেন্ট, 3 এর দাগের গুলো আমি অ্যান্সার করিনি, তোমরাই করে নেবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা তোমাদেরকে লিখতে বলেছে, ও গতিবেগ। একটি আয়তক্ষেত্র যেটা রয়েছে তার ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধতে 3 বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রকার টালি লাগবে হিসাব করতে বলেছে। এবং সিতে বলেছে দেখো কি বলেছে যে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা
যে সংখ্যার সঙ্গে বর্গের সঙ্গে এই সংখ্যাটি কি হবে সেটা নির্ণয় করতে বলেছে। এবং 4 প্রশ্ন বলেছে দেখো যে -18 ভাজিত একটি বক্স রয়েছে প্লাস ইজিক্যাল টু -6 ফাঁকা যে ঘর রয়েছে সেটা পূরণ করো। তো তোমাকে এটা পূরণ করতে বলেছে। তো চলো আমরা 4 অঙ্কটা করবো। আমরা 3 গুলো তোমাদেরকে বলে দিলাম কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো একটু দাগ দিয়ে নেবে, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তো দেখো 4 অঙ্কটা যেটা ফাঁকা ঘর পূরণ করতে বলেছে, এখানে তোমরা 2 দিয়ে দিলে তোমাদের আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, -18 ভাজিত 2 প্লাস 3 ইজিক্যাল টু -6, এটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 5 যে প্রশ্নটা রয়েছে, 5 প্রশ্নটার অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করে যে কোনো একটি। তো এ ইজিক্যাল টু বলেছে, দেখতে পাচ্ছ এখানে এ এর প্রশ্নটার অ্যান্সার তোমাদের করতে বলেছে এবং বিও রয়েছে, তোমরা যেটা করবে। আমরা এরটার অ্যান্সার করব। তারপরে 6 দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা হিসাব করতে দিয়েছে এবং 7 কি বলেছে দেখো, প্রমাণ করতে দিয়েছে। 8টাতে একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। তো চলো অ্যান্সারগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো 5 মান নির্ণয়ের উত্তরটা তোমরা করে নাও, দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও তোমরা। তো 4 a⁴ হবে। ঠিক আছে, আনসার কিভাবে দেখতে পাচ্ছ, পুরো কাটাকুটিগুলো তোমরা দেখে নেবে। এবারে 6 প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। 6 প্রশ্নের অ্যান্সারটা তোমরা করে নেবে, এটার অ্যান্সার এটা হবে। এবার 7 প্রশ্নটা তোমাদেরকে দেখতে পাচ্ছ, যেটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণের আগেরটা যে 7 দিয়েছে সেটার অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নেবে। এবং 8 লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, এটা কিন্তু খুব বড় প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এটার অ্যান্সারটা তোমরা এখানে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের অ্যান্সার এখানেই রয়েছে, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে জানাবে, আমাদের টেলিগ্রাম সেকশনে গিয়ে তোমরা কিন্তু ওখান থেকে জানতে পেরে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যতগুলো আমি আনসার বের করে দিতে পারলাম। এরপরে বাকি যে রয়েছে প্রশ্নগুলো, তো তোমরা দেখতেই পেলে কিছু কিছু প্রশ্ন বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 9 দাগে যে প্রশ্নটা রয়েছে সমাধান করো। তারপরে 10টা 11টা এগুলো কিন্তু আমি আর করিনি। ঠিক আছে, 12টা রয়েছে সমীকরণ গঠন করো সমাধান করো। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। বাকি আমি যতগুলো পারলাম তোমাদের চেষ্টা করলাম তোমাদেরকে অ্যান্সার বার করে দেওয়ার। উৎপাদক বিশ্লেষণগুলো আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিলাম, বাকি আর একটি রয়েছে সেটাও তোমরা বার করবে। বিভিন্ন স্কুলে এগুলো কিন্তু আসে। আর 11 দাগে দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে, এখানে 3টি করতে হবে। ত্রিভুজের সর্বসমতার যে কোনো একটি সূত্র লিখতে বলেছে, দুটো সূত্র চিত্রসহ সংজ্ঞা দিতে বলেছে ট্র্যাপিজিয়াম এবং সামুদ্রিকের। একটি রম্বসের ঘূর্ণন কেন্দ্র ও ঘূর্ণন প্রতিসাম্য কোণ ও ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা লিখতে বলেছে। এরপরে 12টা বলেছে দেখো, শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত 3:4, যদি দুজনের মোট বয়স 21 বছর হয় তবে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স কত হবে সেটা তোমাকে লিখতে বলেছে। ঠিক আছে, তো অনুপাত থেকে একটি প্রশ্ন এসছে। তো এই হচ্ছে ঘটনা তোমাদের ক্লাস 7-এর। মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কোনগুলো। আর অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।